এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিযিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন। ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারু, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মা মা। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মা মা, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছো, হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন। যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না, আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন। তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে লা ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আমি কেন, কেউ মেনে নেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোশ্চিন কালাও না, কখনো মানবো না। আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন। আবার বললেন, আতুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে কখনো না, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়।